গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী, ঘাটে বাঁধা নৌকা কিংবা বাড়ির সামনে পুকুর পাড়। সুপ্ত মনের ক্যানভাসে থাকা এমন দৃশ্যপট রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছে শিশুরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আবহমান গ্রামীণ বাংলা ফুল ফল পাখি মনের মাধুরী মিশিয়ে আঁকছে ক্ষুদে শিক্ষার্থীরা। শিশুদের রং তুলি আর কাঠ পেন্সিলের আঁচড়ে প্রতিটি ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে। আমাদের যে ড্রয়িংয়ের যে শিল্পটা, এটা আসলে হাতের উপর ডিপেন্ড করে। শিল্প হচ্ছে একজন শিল্পীর সম্পদ। এই শিল্পকে যতদিন আমরা ধরে রাখতে পারবো, সেটাই আমাদের সম্পদের হিসাবে কাজ করবে। আসলে হচ্ছে ড্রয়িং শেখার জন্য আমি রং পেন্সিল আর্ট একাডেমিতে আসছি। ভবিষ্যতে হচ্ছে চারুকলা নিয়ে করার ইচ্ছা আছে। জল রং, ওয়েলফেস্ট, তেল রং, মোমের রং, কাঠ পেন্সিলের ব্যবহার শিখছে শিশুরা। শৈল্পিক এই কর্মের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার জিততে চায় শিক্ষার্থীরা। আমি প্রায় প্রথমে পেন্সিল রং থেকে জল রং, তারপরে অয়েল কালার পর্যন্ত আমার জার্নিটা শেষ হয়েছে। আমি অনেক কম সময়ে শিখেছি এখানে, কিন্তু এখানে আমাকে যেভাবে গড়ে তোলা হয়েছে, আমার সুপ্ত মেধাগুলোকে যেভাবে বিকশিত করা হয়েছে, এটা অনেক অসাধারণ। মানে আমি এখানে শিখতেছি ক্লাস 2 থেকে আমি ক্লাস 6-এ পড়ি। আমি এখানে পেন্সিল রং থেকে শুরু করে তেল রং পর্যন্ত শিখছি। মোবাইল আসক্তির যুগে এই শিল্পের গুরুত্ব যেন সময়ের চাহিদা। সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিশুদের মনন বিকাশে সহায়তা করছে, যা থেকে বাদ যাচ্ছেন না অসচ্ছল পরিবারের শিশুরাও। পড়াশোনার পাশাপাশি আমার এই আর্টটা করতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে যখন বসে থাকি, ফ্রি টাইম থাকে, তখন এই আর্টটা করতে আমার মানে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়, একটা রিফ্রেশমেন্ট নিজের মধ্যে একটা কাজ করে। যে রং পেন্সিল আর্ট একাডেমিকে আমি অনেকদিন ধরে পড়ছি। আমার আর্ট করতে অনেক ভালো লাগে ছোটবেলা থেকে। আমার বাবা একজন ভ্যান চালক। আমি কিন্তু অনেক জাতীয় পুরস্কার, বিভাগীয় পুরস্কার অর্জন করেছি শুধুমাত্র রং পেন্সিল আর্ট একাডেমির জন্য। শিশুদের প্রতিভা বিকাশে খুশিতে উচ্ছ্বসিত শিক্ষক ও অভিভাবকরা। আমার কাছে তো অনেক ভালো লাগে, ও জাতীয় পর্যায়েও অনেকবার গেছে, দুইবার গেছে। আসলে অনেক গর্বেরও বিষয়, অনেক ভালো লাগে। আসলে আমার মেয়েকে অনেক যত্ন সহকারে ওনারা শেখাইছেন। হ্যাঁ, আর বিশেষ কথা হচ্ছে যে ওনারা বাচ্চাদের পিছনে অনেক পরিশ্রম করেন, আর পরিশ্রমটা করেন বলেই সব প্রতিযোগিতায় ওনারা সফলতা অর্জন করেন। বাচ্চাটা আমার অনেক উন্নতি হয়েছে, তার আর্টের দেখে আমি প্রচন্ড সন্তুষ্ট। প্রতিযোগিতা হয় যখন সেখানে পার্টিসিপেট করে আমার বাচ্চারা, খুব মজা লাগে। কখনো আমি 9টার মধ্যে 9টায় পাই, কখনো আমি 7টা পাই, কখনো আমি 8টা পাই। শিশুদের প্রতিভা বিকাশে আর্থিক বিষয়ে যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য সহযোগিতা করছে দিনাজপুর রং পেন্সিল আর্ট একাডেমি। সামাজিক অবক্ষয় রোধে চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার কথা বলেন প্রতিষ্ঠানটির পরিচালক। দিনাজপুরের অসংখ্য শিশু কিশোরদেরকে আমি জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে পুরস্কার তারা নিয়ে এসেছে। যাদের মানে আর্থিক সমস্যা বা তারা হয়তো বা অনেক আগ্রহ আছে, বা ছবি আর্ট করতে ভালোবাসে, বা গান করতে ভালোবাসে, বা আবৃত্তি করতে ভালোবাসে, কিন্তু অর্থের কারণে সেই প্রতিভাগুলো প্রকাশ পাচ্ছে না, আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করি। 19 বছরের পুরনো এই রং পেন্সিল আর্ট একাডেমি থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 25 জন ক্ষুদে শিক্ষার্থী জেলা ও জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।